হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের পায়েল দি। এই যে আমার কদিন শরীর খারাপ থেকে আমি কেক বানাতে পারছি না। মেয়ে বারবার বলছে কেক বানাও কেক বানাও। তার জন্য আজকে মেয়ে সমস্ত কিছু নিয়ে এসে এই যে 7টা হ্যাপি হ্যাপি বিস্কুট, একটা ইনো আর 2টো দুধের প্যাকেট যে আজকেই বানাতে হবে। তাই আমি আজকে কেকটা বানাচ্ছি। এই সমস্ত বিস্কুটগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। ছাড়ানো হয়ে যাওয়ার পরে এবার আমি মিক্সারে পিস্ট করবো। ভাইকে বললাম, ভাই মিক্সারে পিস্ট করে দিল সমস্ত বিস্কুটগুলো। মিক্সারে পিস্ট হয়ে গেল। এরপরে আমি সব একসাথে দুধটা দিয়ে গুলে নেবো, ব্যাটারটা করে নেব। দুধটা এবার ঢেলে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, পুরো ভালো করে যেন দানা দানা না থাকে সেরকম করে ভালো করে মিক্সড করে নিচ্ছি, যেন খুব ভালো হয়। দানা দানা থাকলে সেটা ভালো হবে না। তা একটু জলটা কম পড়েছে থেকে সামান্য 1 ফুটে জল দিয়ে নিলাম। একটু গাঢ় হয়ে গেছিলো দেখে ওর মধ্যে আমি এখন একটা পুরো গোটা ইনোটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্সড করে দিয়েছি। ভালো করে মিক্সড করে দেওয়ার পরে এটা ভালো করে এবার মিশিয়ে গেছে। এবার আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, তারপরে মেয়ে আবার চিনি বেটে দিল, তখন চিনিটা আবার মিক্সড করে দেওয়া হলো। তারপর একটা পেপার নিয়ে, টিস্যু পেপার নিয়ে ওর মধ্যে ভালো করে ঘি মাপ করে সাইজের মাপে কেটে নিলাম, বাটির মাপে। এবার ওর মধ্যে ঘি মাখিয়ে ভালো করে চারিপাশে এবার ব্যাটারটা ওর মধ্যে আমি অল্প অল্প করে ঢেলে দিলাম। দেওয়ার পরে এখানে আমি গ্যাসটা ধরে নিয়েছি, এর মধ্যে চাটু বসিয়ে দিয়েছি। তারপর তোমাদের বাড়ি ওটা থাকলে ওটা বসিয়ে দেবো, যে ভাত ঢালা হয়, যে ভাত রাখা হয়, ওর মধ্যে আমি বাটিটা বসিয়ে দিলাম। আর তার উপরে আমি থালাটা চাপিয়ে দিলাম। তারপরে হলো তোমার একদম লোতে আঁচটা রাখতে হবে। খুব বেশি দিলে সেটা পুড়ে যাবে, নিচটা দিয়ে পোড়া লেগে যাবে। কম লোয়ে বসিয়ে দিয়েছি। এই যে বারবার খুলে খুলে দেখছিলাম যে হয়েছে কিনা। পাক্কা 1-1.5 ঘন্টা লাগলো আমার হতে, অনেকটা আঁচ কমে দেওয়া হয়েছিল দেখে। এই যে এখন আমি কেকটা নামিয়ে নিয়েছি। দেখো আমাদের কেকটা কমপ্লিট হয়ে গেছে। এখন কেকটা এখন কাটবো, কাটার পালা। কীরকম হয়েছে দেখতে সবাই কমেন্টে জানাবে যে ভালো হয়েছে না খারাপ। শরীর খারাপ নিয়ে করে দিয়েছি মেয়ের বায়নাতে। এখন আমি কেকটা কাটছি, কারণ এক হাতে ফোন দিচ্ছি, এক হাতে কাটছি, তো থালাটা বারবার নড়ে যাচ্ছিলো। এই জন্য ভালো করে কেকটা আমি কেটে নিচ্ছিলাম। আর পেছন দিয়ে তখন টিস্যু পেপারটা দিয়েছি, ওটাতে শক্ত ওঠেনি, একটু একটু ছিল। দেখো কত নরম আর সফট সুন্দর হয়ে গেছে। মেয়েকে এবার খাইয়ে দিলাম। মেয়ে তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। তারপরে এবার আমিও একটুখানি খেয়ে নিলাম। খুব ভালোই হয়েছে, খারাপ হয়নি। ওর মধ্যে 2টো